যখন একটা রিলেশনে প্রবলেম তৈরি হয় তখন আমি খারাপ আছি সেই জন্য কষ্ট হয় না। লোকে ভাবে আমি খারাপ আছি এই জন্য বুঝি আমার কষ্ট হচ্ছে, মোটেও না। আমাকে ছাড়া ও কিভাবে ভালো আছে এটাই আমার কষ্টের কারণ। যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারতো না, দিনের পর দিন আমার সঙ্গে যার এত ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হচ্ছিল, যে মানুষটা আমাকে নিয়ে ভবিষ্যতের এত এত স্বপ্ন সাজিয়েছিল, ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে কথা বলতো, যে মানুষটা আমার হাতে হাত রেখে চলতো, আমার সঙ্গে কথা বলতে বলতে ভাবনার ভিড়ে হারিয়ে যেত, সেই মানুষটা আমাকে ছাড়া কিভাবে ভালো আছে। সেই মানুষটা আমাকে ব্লক করে দিয়েছে, সেই মানুষটা আমার কথা শুনতে চায় না, সেই মানুষটা অন্য কোনো মানুষের কথায় কনভিন্স হয়ে গেছে। আমার খারাপ থাকার কারণ এটা। আমি জানি তোমাদের ভেতরে যারা এই ভিডিওটা দেখছো তাদের অনেকের এটা প্রবলেম। তোমার খারাপ লাগা, খারাপ থাকাটা তোমার কাছে গুরুত্বহীন, কিন্তু তোমার খারাপ থাকার পরেও ওই মানুষটা কিভাবে দিনের পর দিন ভালোভাবে জীবন কাটাচ্ছে এই প্রশ্নগুলো তোমাকে ভালো থাকতে দেয় না। প্রতি মুহূর্ত নিজের অ্যাকাউন্ট থেকে কিংবা অন্য কোনো ফেক অ্যাকাউন্ট থেকে তুমি ওর সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ভিজিট করো, ওর বিভিন্ন পোস্টগুলো দেখে দেখে আরও বেশি করে কুঁকড়ে যাও, ওর ভালো থাকাগুলো দেখতে পাও। কি ভুল বললাম? আমি জানি তোমাদের অনেকেই এমনটা করো, আর এটাই হচ্ছে তোমার খারাপ থাকার প্রথম এবং প্রধান কারণ। আমি যেভাবে বলবো যদি সেইভাবে চলতে পারো তোমাদের রিলেশনটাতে কতটা ইমপ্রুভ হবে জানি না, হওয়ার কথা জানি না, আমি কথা দেব না। তবে একটা কথা অবশ্যই বলবো, তোমার ব্যক্তি জীবনে ভীষণ ইমপ্রুভমেন্ট আসবে, ভীষণ। তুমি ধীরে 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 গ্রো করতে শুরু করবে। ও ফিরবে কি ফিরবে না সেই নিয়ে আজকের ভিডিওটা নয়। হতে পারে ওর চাইতে ভালো কেউ তোমার জীবনে এলো। তোমার জীবন থেকে যত যা নেগেটিভিটি ছিল, যত যা একটা অন্ধকার জগৎ তৈরি হচ্ছিল বা তোমাকে একটা অন্ধকার জগৎ টেনে নিয়ে যাচ্ছিল, সেটার থেকে তুমি সহজে বেরিয়ে আসতে পারবে। নাম্বার 1, যদি মোবাইলে তার মেসেজ জমা করে রেখেছো, যদি তার স্মৃতিগুলো তোমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, আপাতত সেগুলোকে ডিলিট করো। পরে প্রয়োজন হলে তুমি সেগুলোকে রিকভার করতে পারবে। বিশেষ করে ছবিগুলো, মেসেজগুলো পড়ো না, বারবার পড়ো না। মেসেজগুলো যত পড়বে তত বেশি করে তুমি সেই পুরনো স্মৃতিগুলোতে গিয়ে ডুবে যাবে। তাই এই কাজটা আগে বন্ধ করো, আর এর সঙ্গে সঙ্গে ওর সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করা বন্ধ করো। ওর সোশ্যাল প্রোফাইলে বারবার ভিজিট করে তুমি আনন্দ নয়, তুমি দুঃখ পাবে। তাই ওর সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করো না। ও কেমন আছে না আছে আপাতত জানতে যেও না, জানতে চেয়েও না। ওকে ওর মতো থাকতে দাও। কারণ যত বেশি তুমি এই কোশ্চেন নিজেকে করবে, এর উত্তর তো বাইরের কেউ দিচ্ছে না, উত্তর তুমি নিজেই নিজেকে দিচ্ছ। প্রশ্নকর্তা তুমি, উত্তরদাতা তুমি, প্রবলেমটা তোমার। তাই যত ওর প্রোফাইল ভিজিট করবে তত প্রশ্ন বেশি করে তৈরি হবে, তত নিজে নিজের প্রশ্নের জালে জড়িয়ে যাবে। তাই ওর মেসেজ পড়া থেকে, ওর প্রোফাইল ভিজিট করা থেকে, বারবার নিজেদের সেই পুরনো ছবিগুলো দেখা থেকে বিরত থাকো। দেখবো না, কষ্ট হবে, হবে, তাও দেখবো না। যতই কষ্ট হোক ওই পুরনো মেসেজগুলো পড়বো না, দরকার হলে ডিলিট করে দেব। সত্যি ডিলিট করে দেওয়া উচিত। 2 নাম্বার, আমাকে ভালো থাকতে হবে। কোনো একজন মানুষ সে আমার পুরো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে গেল, এই প্রশ্নটা নিজেকে বারংবার করা উচিত। আমি জানি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্নটা নিজেকে করতে পারে না, কিন্তু করা উচিত। একজন মানুষ আমার জীবনের সঙ্গে জুড়ে ছিল অনেকগুলো মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার খেলার মাঠ, আমার আড্ডা দেওয়ার সঙ্গী, আমার স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু বা অফিসের বন্ধু, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত মানুষের সঙ্গে জুড়েছিলাম, কত হাসি খুশিতে ছিল আমার দিনগুলো। সেই দিনগুলো কোনো একজন মানুষ এসে কাড়িয়ে নিয়ে চলে গেল। বন্ধুদের সামনে আমি যেতে পারি না, লজ্জা লাগে, তারা কি জিজ্ঞেস করবে। মা বাবার সামনে মুখ তুলে দাঁড়াতে পারি না, কারণ আমি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম, সেই ফোন আজ আর আসে না। আমার মা বাবা আমাকে দেখে দুশ্চিন্তায় থাকে, আমার কষ্টটা বুঝতে পারে, হয়তো জিজ্ঞেস করে কিংবা জিজ্ঞেস করে না, কিন্তু আমি তো সত্যিটা বলতে পারি না আমার প্রবলেমটা কোথায়। আমি এড়িয়ে যাই, কোথাও না কোথাও যেন ওদের চোখের সামনে দাঁড়াতে ভয় পাই, লজ্জায় ঘেন্নায় যেন মাথা নত হয়ে আসে। তাই আমাকে এবার ভালো থাকতে শুরু করতে হবে, আর ভালো থাকার প্রধান মন্ত্রই হচ্ছে এটা। রিলেশনশিপের ক্ষেত্রে আমি নিজেকে জিজ্ঞেস করব, কোনো একজন মানুষ
কয়েকটা মাস কিংবা কয়েকটা বছরের জন্য আমার জীবনে এসে আমার পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়ে চলে গেল। পুরো জীবনটা আমি কি চাইলে সত্যি মেরামত করতে পারি না, নাকি মেরামত করতে চাইছি না? আমি কি ইচ্ছে করে সেই পুরনো স্মৃতিগুলোতে খোঁচা দিতে 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 আনন্দ পেতে শিখে গেছি? সেই পুরনো ঘাটাকে চুলকে যাচ্ছি, রক্ত বেরোচ্ছে, সেই রক্তটাকে দেখে কি আমি আনন্দ পাচ্ছি? এটাকে কি আমি অভ্যাসে পরিণত করে নিয়েছি? এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করা উচিত, নতুবা আমি ওই ট্র্যাপ থেকে কখনো বেরোতে পারবো না, কোনো দিন বেরোতে পারবো না। 3 নাম্বার, আমি যেমন ভেতর থেকে চেষ্টা করছি বাইরে বেরিয়ে আসার, যেটা 2 নাম্বার স্টেপে বললাম, ঠিক সেই রকম আমাকে বাইরে থেকেও বেরিয়ে আসতে হবে। আমাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে হবে, ঘুরতে যেতে হবে, মা বাবার সঙ্গে হাসি মুখে গল্প করতে হবে। এটা অভ্যাস তৈরি করতে হবে। কষ্ট হবে, তারা প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেব। ভালো আমি বেঁচেছিলাম, তাই আজকে যখন সে নেই, তখন আমি সেই তার না থাকাটাকে আমার দুর্বলতা কেন প্রকাশ করব? সে নেই, কিন্তু তার না থাকাটা আমার দুর্বলতা নয়। আমি যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা বলবো, কারণ তারা আমার বন্ধু, তারা আমার সঙ্গ দেবে, আমার পরিবারের লোক আমার সঙ্গ দেবে। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা এমনটা করতে পারে না, তারা একা হয়ে যায়। ধীরে ধীরে তারা সবার থেকে আলাদা হয়ে যায়। যদি আমি ভুলও করেছিলাম, তবুও আমার বন্ধুদের সামনে আসা উচিত, তাদের প্রশ্নগুলোর জবাব দেওয়া উচিত, কারণ আমি তাদের কাছে অপরাধী। কোনো একজন মানুষের জন্য আমি তাদের সঙ্গ ছেড়ে দিয়েছিলাম, তাই আমার উচিত ওদের সামনে আসা, ওদের যা যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া। আর লাস্ট ফাইনাল স্টেপ, যখন তুমি নিজের ভেতর থেকে তোমার পজিটিভিটিটা জাগাতে পারবে, যখন তুমি নিজের ভেতরে নিজেকে খুঁজে পাবে, যখন মনে হবে হ্যাঁ আমি আবার আমার ভেতরে আমাকে পাচ্ছি, ওই মানুষটা আমার ভেতর ঘরে বাস করুক না, কিন্তু আমি এতদিন নিজেকে নিজের ভেতরে পাচ্ছিলাম না, এবার আমি নিজেকে নিজের ভেতরে খুঁজে পাচ্ছি। এবার আমি চাইলে ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব, সরাসরি, কোনো আদার্স মাধ্যম থেকে নয়। আমি যাব ওর সঙ্গে দেখা করতে, কোনো অজুহাত দিয়ে নয়। আমি ওর সঙ্গে সরাসরি দেখা করতে যাব, ওকে গিয়ে বলবো আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, প্রবলেমটা মেটাতে এসেছি। তার যদি মেটানোর ইচ্ছে থাকে, সে যদি কোনো স্ট্রং রিলেশনে না গেছে বা কোনো ভালো রিলেশনে যদি না আছে, সে যদি আমার সঙ্গে এই কথাবার্তাটাকে চালিয়ে যেতে চায়, যদি তারও কোথাও না কোথাও ইচ্ছে আছে, তাহলে রিলেশনটা এখান থেকেই নতুন মোড় নেবে। কারণ আমি আর পুরনো সেই ভাঙাচোরা মানুষটা নই। সে যদি ইগনোর করে, অ্যাভয়েড করে, এই বিষয় নিয়ে গল্প করতে না চায়, আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমি জানি আমার আর আগের মতো কষ্ট হবে না, কিন্তু তবুও আমি একবার ওর কাছে যাব, ওকে গিয়ে বলবো চলো আবার সব নতুন করে শুরু করি, পুরনো যে ঝগড়া ছিল, যে অশান্তির কারণগুলো ছিল, সেগুলোকে মিটিয়ে আবার চলতে শুরু করি। তাতে সে যদি সঙ্গ দেয় তো ভালো, নতুবা আমি ওখান থেকে ফিরে আসবো, আর কোনো দিন ওর কাছে যাব না, কোনো দিন না। কিন্তু আমি কেন যেতে বললাম, যাতে আমি ওর কাছে নয়, নিজের কাছে একটা প্রশ্নের উত্তর আজীবন দিতে পারি যে আমি শেষে গিয়েছিলাম, আমি ওকে বলেছিলাম নতুনভাবে সব শুরু করার কথা, ও করেনি, ও পারেনি, ব্যাস। কিন্তু আমি অন্ততপক্ষে বেলার শেষে নিজেকে বলতে পারবো আমি শেষ চেষ্টাটা করেছিলাম, তার রেজাল্ট যাই হোক না কেন। এইভাবেই তুমি বাইরে বেরিয়ে আসতে পারবে, নতুবা তুমি যে অন্ধকার জগতের দিকে যাচ্ছ, সেই অন্ধকার জগৎটা তোমাকে ধীরে 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 গ্রাস করবে। তোমার আর্থিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে, পারিবারিক যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোতে ক্ষতি হবে, বন্ধুত্বের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। এমনটা করো না, যেভাবে বললাম সেইভাবে চলার চেষ্টা করো, দেখো সব ঠিক হতে শুরু করবে। ভালো মানুষের সঙ্গে চিরদিন খারাপ হয় না। লোক বলে যে যারা ভালো তাদের চিরদিন খারাপ যায় না, চিরদিন কাহারও সমান नहीं যায়। দিন বদলের ডাক আসে, তোমার দিন বদলের সময় হয়েছে, তার জন্য হঠাৎ করে এই রকম একটা মেঘলা আকাশ, হঠাৎ করে ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরে ঝলমলে আকাশ আছে, তার জন্যই এমনটা হচ্ছে। ধুলো বালি পুরো আকাশ থেকে মুছে যাবে, আকাশটা পরিষ্কার হয়ে যাবে, প্রয়োজন ছিল তাই হয়েছে। এত নেগেটিভ ভেবো না। দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আছে,
এগুলোকে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। ভালো থাকো, ভালোবাসায় থাকো। যদি তোমার পার্সোনাল কোনো প্রবলেম নিয়ে তুমি আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছো, করতে পারো, কিন্তু এই পুজোর 4 দিন আর লক্ষ্মী পুজোর 4 দিন তুমি বুক করলেও আমি কল করতে পারবো না, কিন্তু তারপরে আমি অবশ্যই কল করব, কথা দিয়েছি। যারা যারা নাম রেজিস্ট্রেশন করে তারা প্রত্যেকেই আমার তরফ থেকে ফোন পায়, প্রত্যেকেই পায়। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। পুজোটাকে দুর্দান্তভাবে কাজে লাগাও, পুজোটাতে পুরো মন জুড়ে আনন্দ উৎসব করো, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও। কিন্তু মনে রাখবে, আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন মাথা থেকে বেরিয়ে না যায়। আজকে 50 জন সিনিয়র ডক্টর রিজাইন দিয়ে দিয়েছেন জুনিয়র ডক্টরদের পাশে থাকার জন্য। কথা অনেকেই দেয়, কিন্তু সবাই কথা রাখতে পারে না। সিনিয়র ডাক্তাররা তাদের কথা রেখেছেন। আমরা পাশে ছিলাম, মুখে বলেছিলাম তেমনটা নয়, আমরা পাশে থেকে দেখালাম। তোমাদের প্রতিবাদটাকে সমর্থন জানিয়ে আমরা রিজাইন দিয়ে দিলাম। এই আন্দোলনটা বিরাট হতে পারে। এমন মানুষ অনেক আসবে যারা মুখে বলবে আজীবন সঙ্গে থাকবো, কিন্তু বেলার শেষে দেখি তারা সঙ্গ দেয় না। চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তাই তো?